আজকে নিয়ে এসেছি দুর্দান্ত টেস্টের একটা টিফিন বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। বানাতে লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, চপ করে নেওয়া আদা রসুন এবং ধনে পাতা কুচি। নিয়েছি ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি এবং চিকেন কিমা। সব কিছুকে একটা বাউলের মধ্যে মিক্স করে নেব। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে। উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই রেসিপি, তাই ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারা। এখনকার বাচ্চারা ফাস্টফুড ছাড়া তো কিছুই চেনে না, তাই বাইরের থেকে না কিনে দিয়ে যদি এরকম একটা রেসিপি ঘরেই বানিয়ে দেন, দেখুন খুব ভালো লাগবে। চলুন রান্নায় ফিরে যাই। সব কিছু এক এক করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এইগুলোকে মিক্স করার জন্য নিয়েছি একটা ডিম। বেশি জল দেব না, কারণ চিকেনের মধ্যে অলরেডি জল থাকে। হাতের সাহায্যে হালকা হালকাভাবে মিক্স করে নিয়েছি, দিয়ে 2 মিনিট মতন রেস্টে রেখেছি। দেখুন কেমন লাগছে। চলে যাব নেক্সট স্টেপে। নিয়েছি সেদ্ধ করা নুডলস, একটু ওভার কুক করতে হবে। তার মধ্যে নিয়ে নেবো অল্প একটু লবণ এবং চিলি ফ্লেক্স। আর নিয়েছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, যাতে এটা বাইন্ডিং হয় খুব ভালো। এবার আর একটা ডিম মিক্স করে নিয়েছি। অল্প একটু নুডলস নিয়ে তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেবো এবং হাতের সাহায্যে বাইন্ডিং করতে থাকবো। দেখবেন যেহেতু কর্নফ্লাওয়ার আছে, খুব ভালো বাইন্ডিং হয়ে যাবে। প্যানের মধ্যে তেলটাকে হালকা গরম করে নেব, বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবে। এবার ওই ডিম গোলাটার মধ্যে চুবিয়ে দেখুন হাতের সাহায্যে আবার বাইন্ডিং করে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। চিকেনের পুর বানানোর সময় আপনারা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন। দেখুন হালকা হাতে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু এপিট ওপিট বারবার করে নাড়তে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। চলুন, রেডি আমাদের চিকেন চাও বাইটস।